আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে আসলাম ডিম সুন্দরী পিঠা। এক মজাদার পিঠা। আর শুধু ডিম সুন্দরী বললে কি হবে, এটি হলো আমের ডিম সুন্দরী পিঠা। আর এই আমের ডিম সুন্দরী পিঠাটি দেখতে যতটা সুস্বাদু, খেতে তার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু। তাই আপনাদের মাঝে এই সুন্দর এই মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য নিয়ে আসলাম। আর এটি খেতে অনেক অনেক বেশি ইয়ামি ছিল। আর এই মজাদার ডিম সুন্দরী পিঠা বানানোর প্রক্রিয়াটাও কিন্তু খুবই সহজ। তাই চলুন দেখে নেই কীভাবে আপনারা খুব অল্প সময় এবং খুব মজাদার ওয়েতে এই ইয়ামি ইয়ামি আমের ডিম সুন্দরী পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই আমের ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নেব পাকা আম। পাকা আমগুলো কিউব করে কেটে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। এবার আমরা আমটি ভালো মতো চালনি দিয়ে ছেঁকে নেব, যেন এই আঁশটি না থাকে, নয়তো আমাদের পিঠার মধ্যে আঁশ চলে যাবে, আর যা খেতে কিন্তু একদমই সুস্বাদু লাগে না। তাই অবশ্যই আঁশটি আমরা ফেলে দিব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ আলো চালের গুঁড়া, এবং এই 2 কাপ পরিমাণ আলো চালের গুঁড়ার সাথে আমরা দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ ময়দা, মানে অর্থাৎ 2 কাপ পরিমাণ আলো চাল, 1 কাপ পরিমাণ ময়দা। এবার হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়ে এই আটা বা চালের গুঁড়ার মিশ্রণটি আমরা ভালো মতো মাখিয়ে নিব। এবার এর মাঝে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা মিষ্টির উপরে, আপনারা পিঠাইতে আরও বেশি মিষ্টি চান তবে একটু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এবার ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এর মাঝে আমরা দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ দুধ, এবং দুধ দিয়ে এই চালের গুঁড়া মিশ্রণটি আমরা ভালো মতো মাখিয়ে নিতে থাকবো। যত ভালো মতো মাখাবো আমাদের পিঠার ডোটি কিন্তু তত তত বেশি ইয়ামি হবে। তাই সময় নিয়ে ধীরে ধীরে আমরা এই পিঠার ডোটি মাখাতে থাকবো। এবার এর মাঝে আমরা দিয়ে দিব 2টি ডিম। আমরা কুসুমগুলো তুলে আলাদা করে রাখবো, এবং এই ডিমের সাদা অংশ দিয়ে আমাদের এই পিঠার ব্যাটারটি ভালো মতো করে মাখিয়ে নিব। পিঠা ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও হবে না, কিংবা খুব বেশি ঘনও হবে না। আপনারা দেখতেই পারছেন আমাদের পিঠা ব্যাটারটি ঠিক কী ধরনের হবে। যখন আমরা হাতে করে নিয়ে পরীক্ষা করব, তা এভাবে একদম ফ্লোভাবে নিচে পড়ে যাবে। এবার আমরা আমাদের পিঠা মিশ্রণটি 2 ভাগে ভাগ করে নিব, কারণ একটাতে দিব আমের মজাদার ইয়ামি ইয়ামি ফ্লেভার। এবার এ মাঝে আমরা ভালো মতো আম দিয়ে মিশিয়ে নিব। আমরা ধীরে ধীরে প্রায় 1 কাপ পরিমাণ আম দিয়ে আমরা এই মিশ্রণটি ভালো মতো মাখিয়ে নিব। আবারও বলছি, যত ভালো করে আমরা এই মিশ্রণটি বা এই পিঠার ডোটি যত ভালো মতো আমরা মিশিয়ে থাকবো, তত বেশি আমি হবে। এবার পরীক্ষা নেওয়া পালা। আপনার যদি হাতের উপর এভাবে পিঠার মিশ্রণটি ধরেন, তা কিন্তু পড়বে না, আবার যখন চাবেন তখন হাত থেকে এক সুন্দর ফ্লোভাবে পড়ে যাবে। আমাদের পিঠা মিশ্রণটি এমনই হবে, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না। এবার আমরা যে মিশ্রণটি তুলে রেখে দিয়েছিলাম অর্ধেক পিঠার মিশ্রণটি, তার মধ্যে আমরা প্রায় হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে আমরা এই পিঠার মিশ্রণটিও ভালো মতো মাখিয়ে মিশিয়ে নিব। এবং পিঠা মিশ্রণটি ঠিক আবারও ঠিক এমন হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এবার পিঠা বানিয়ে নেওয়া পালা। আমরা একটি ফ্রাইং প্যানে একদম 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। এবার এর মধ্যে প্রথমে আমরা ডিমের সাদা অংশটি দিয়ে এখানে ভেজে নিব। একটি আপনাদের জন্য ট্রিক্স, যখন ডিমটি একটু হয়ে যাবে তখনই আমরা এর মাঝে দিয়ে দিব ডিমের কুসুমটি ও সামান্য পরিমাণ লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব মাওয়া। এই মাওয়া কিন্তু পিঠার স্বাদ অনেক অনেক বেশি বাড়িয়ে তোলে। এবার যখন ডিমটা আমাদের ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমাদের ডিমটা আমরা ভালো মতো সাবধানে তুলে ডিমটা একদম কিন্তু পাটিসাপটার মতো এপিট ওপিট করে নিব, এবং পাটিসাপটার মতো শেপ করে নিয়ে আমরা ডিমটা ভেজে তুলে রাখবো। পরবর্তীতে আমাদের পিঠার সময় এই ডিম সুন্দরী পিঠার এই ডিম সুন্দরী আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার এই ফ্রাইং প্যানে পিঠাটি বানিয়ে নেওয়া পালা। ঠিক যেভাবে আমরা দোসা বানিয়ে নিই, ঠিক সেভাবেই আমরা এই পিঠাটি বানিয়ে নিব। প্রথমত আমরা এভাবেই সাদা ব্যাটারটি দিয়ে আমরা দোসা মতো করে বানিয়ে নিব। চুলা আঁচটা কিন্তু খুব বেশি দিবেন না, একদম সামান্য পরিমাণ চুলার আঁচেই আমাদের ধীরে ধীরে এই পিঠাটি হতে থাকবে। এবং যখন এই পিঠাটি হয়ে যাবে এপিট ওপিট, আমরা এই পিঠাটির উপরে আমাদের সে ভেজে রাখা ডিম সুন্দরীকে দিয়ে দিব, এবং সামান্য পরিমাণ মাওয়া দিয়ে দিব, তাহলে এর ফ্লেভারটা আসবে। এবং এভাবে পাটিসাপটার মতো বারবার রোল করতে থাকবো। এবার আবারও তুলে নিব। এবার এ মাছে দিয়ে দেওয়া পালা আমাদের সেই ম্যাঙ্গো ফ্লেভারের পিঠাটি। এটিও সেম একই উপরে দিয়ে দিব, এবং হালকা সময় হয়ে আসলে এর উপরে আমাদের তুলে রাখা সেই ডিম সুন্দরী পিঠাটি দিয়ে আবার রোল করতে থাকবো।
এই পিঠার নিয়মই কিন্তু এমন, এভাবে বারে বারে লেয়ারিং হতে থাকবে। একবার আমরা দিব আমাদের ম্যাঙ্গো ফ্লেভার, একবার আমরা দিব নর্মাল ফ্লেভার, এভাবেই বারে বারে ফ্লেভার চেঞ্জ করে আমরা রোল করতে থাকবো। তাহলে পাটিসাপটা রোলের মতো করতে করতে আমাদের মাল্টি লেয়ার হয়ে যাবে, যার স্বাদ সত্যি অতুলনীয়। মাঝে ডিমের ফ্লেভার, তার উপর নর্মাল মিষ্টি ফ্লেভার, আর সাথে রয়েছে আমের ফ্লেভার। এভাবে আমরা রোল করে বানিয়ে নিব। আমরা আরেকভাবে একটি বড়োভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বড় করেও এই পিঠা বানিয়ে নিতে পারবেন। ঠিক একই উপায়ে প্রথমত আমরা ডিমের সাদা অংশ ভেজে নিব। এরপর যখন ডিমটা একটু হয়ে আসবে ঠিক সেই সময় আমরা দিয়ে দিব আমাদের সে তুলে রাখা কুসুমটি। এতে একদম একদম পারফেক্টলি ডিমের কুসুমটা মাঝখানে বসে যাবে, কিংবা আমাদের মতো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তবে দুর্ঘটনা হলে কিন্তু একদম টেনশন করবেন না, আমরা এই ডিম সুন্দরীকে ভালো মতো সুন্দর করে আবারও পাটিসাপটার মতো আমরা ভাজ করে নিব, ভাজ করে তুলে নিব। আবারও সে একই উপায়ে আমরা এই ডিম সুন্দরী পিঠা বা আমের ডিম সুন্দরী পিঠা বানিয়ে নিব। প্রথমে একটি ফ্লেভার রোল করে নিব, তারপর তার মধ্যে আমরা ডিম দিয়ে রোল করে নিব, তারপর পরবর্তীতে আমের যে ফ্লেভারের ডোটি সেটি দিয়েও এভাবে রোল করতে থাকবো। সো এই যে মাল্টি লেয়ারিং হবে তাতেই চলে আসবে ডিম সুন্দরী বা আমের ডিম সুন্দরী পিঠার মজাদার ইয়ামি ইয়ামি টেস্ট। আর এই লেয়ারিংটা খুব বেশি না দিলেও চলবে, আপনারা 5 থেকে 7টির মতো লেয়ার দিয়ে নিলেই কিন্তু এই ডিম সুন্দরী সুন্দর এক ইয়ামি লেয়ার হয়ে যাবে। এই মাল্টি লেয়ারে কিন্তু এই ডিম সুন্দরী বা আমের ডিম সুন্দরী পিঠাকে অনেক বেশি ইয়ামি করে তোলে। তাই আপনারা চাইলে 5 থেকে 7টির মতো লেয়ারিং করে নিলেই চলবে। এবার এই আমের ডিম সুন্দরী পিঠাগুলোকে এবার হালকা পরিমাণ মাওয়া দিয়ে কেটে নেওয়া পালা। আমরা খুব সাবধানের সহিতে এই ডিম সুন্দরী বা আমের ডিম সুন্দরী পিঠাকে এভাবে কেটে নিব। এটি হলো পারফেক্ট সাইজ বা পারফেক্ট শেপ। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমের ডিম সুন্দরী বিহারি দেখতেও কতটা ইয়ামি হয়েছে, আর এটি খেতে অনেক বেশি ইয়ামি হয়েছে। আর ঠিক যেমন সফট এবং তেমনই এক সুন্দর ও মজাদার মাল্টি লেয়ারিং হয়েছে। এবার সবগুলো পিঠা কেটে নিলেই একদম সার্ভ করে যাওয়ার জন্য একদম তৈরি। এবার একটু পরীক্ষা করার পালা। দেখুন একদম ক্লোজলি দেখলে একদম ভিতরে আছে আমাদের সেই ডিমের লেয়ারটি, এবং বাহিরে ম্যাঙ্গো ফ্লেভার এবং নর্মাল মিল্ক ফ্লেভারের যে আমাদের ডোটি তা রয়েছে। আর এই মাল্টি লেয়ারিং কিন্তু এই পিঠাটিকে অনেক অনেক বেশি আমি করে তোলে। আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময়ে খুব সহজেই আমরা এই মজাদার ম্যাঙ্গো ফ্লেভার বা আমের ডিম সুন্দরী পিঠা বানিয়ে নিতে পারবো। এখন পিঠা উৎসবের দিনে এই আমের ডিম সুন্দরী পিঠা না হলে তো চলবেই না, কারণ এই পিঠাটি খেতে অনেক অনেক বেশি আমি আপনার পরিবারে বাচ্চা থেকে পুরো সবাই এই পিঠাটি খেতে অনেক অনেক বেশি ভালোবাসবে। আর এই পিঠাটি খেতে সত্যি এতটাই আমি ছিল কি আর বলবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারিংটা একদম ভিতরে ডিমের লেয়ারিং, এবং তার চারিপাশে রয়েছে মিল্ক ফ্লেভার এবং ম্যাঙ্গো ফ্লেভারের লেয়ারিং, আর তার মাঝে মাঝে তো মাওয়ার এক মজাদার স্বাদ রয়েছে। আর এই পিঠাটি খেতে অনেক অনেক বেশি আমি ছিল। আর এটি সার্ভ করার সময় আপনারা চাইলে সামান্য পরিমাণ ম্যাঙ্গো জুস বা বলতেই পারেন একটু সামান্য পরিমাণ আমের রস আমরা এর উপরে দিয়ে দিব। তাতে কি হবে, এর ফ্লেভারটা আরও আরও অনেক বেশি আমি হবে। আর এই আমের মৌসুমে এই মজাদার আমের ডিম সুন্দরী পিঠার টেস্টটা করলে তো চলবেই না। তাই অবশ্যই আপনারা এই আমের ডিম সুন্দরী পিঠা বানাবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর জাস্ট লুক অ্যাট ইট, এই পিঠাটা দেখতে যেমন টেস্টি তেমন খেতে অনেক অনেক বেশি টেস্টি ছিল। তাই অবশ্যই আপনারা এই পিঠাই ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনাদের মন্তব্যে অপেক্ষায় রইলাম। আর জাস্ট এনজয় দি ভিউ। এই পিঠাটা খেতে সত্যি সত্যি অনেক সুস্বাদু ছিল।
আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকিমের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন। টাটা।